বিয়ের থেকে এসে দেখছি আমার বড় যা যেন বাড়ির মেয়ের মতোই থাকে। আমার শাশুড়ির খুব আদরের। যেকোনো কাজ করতে হলে যখন আমার জায়ের মনে হয় আমার আর করতে ভালো লাগছে না, তখনই আমার শাশুড়ি মা গিয়ে সেই কাজ করে দেয়। বড় জায়ের চালচলন দেখে মনে হয় ও এই বাড়ির বউ নয়, এই বাড়ির মেয়ে। আমি যখন থেকে বাড়িতে ঢুকেছি তখন থেকে আমি দিদিকে দেখে ঐরকম হওয়ার চেষ্টা করেছি। কিন্তু ওই যে বলে, যে জায়গা ১ম এই দখল করে নেয়, সেই জায়গা আর পরে কেউ দখল করতে পারে না। আমি অবশ্য জায়গা দখল করতে যাইনি। আমি শুধু ওদেরকে ভালোবেসে ভালোবাসা পেতে চেয়েছিলাম। বিয়ের ২ মাস কাটতে না কাটতেই আমার শাশুড়ি মা আমাকে বলে বসল, "তুমি যেন আবার তোমার বড় জায়ের মতো হবার চেষ্টা করো না। ও জায়গা তুমি কখনো দখল করতে পারবে না। ও আমার বউ নয়, ও আমার মেয়ে।" আমার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে মনে, মনে খুব কষ্ট পেয়েছিলাম। তার কারণ শাশুড়ি তো আমাদের দুজনেরই। তাহলে বড় বৌমার বেলায় কেন অমন? আর ছোট ছেলের বউয়ের বেলায় কেন এমন? আমি তো তবু তার মতো হওয়ার চেষ্টা করেছি। সেটা কি আমার ভুল ছিল? তাহলে যারা ১ম থেকে এসেই সংসার থেকে আলাদা হতে চায়, সংসারে কোনো কাজ করব না বলে সারাদিন ঘরে শুয়ে বসে কাটায়, সেইরকম হলে ভালো হতো। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মা বরং উল্টো কথাটাই বলবে। দেখো তোমার বড় জা, সে কেমন একেবারে আমাদের ঘরের মেয়ের মতো হয়ে গেছে। তুমিও ঘরের মেয়ে হয়ে ওঠার চেষ্টা করো। এমন কথা শোনার আশা করেছিলাম বটে। কিন্তু শুনলাম উল্টোটা। সবসময় ওদের হাত থেকে কাজ কেড়ে নিজে করার চেষ্টা করি। মনে করি এটা করলে বোধহয় আমার শাশুড়ি মায়ের মন একটু পেতে পারি। আমার জা হয়তো একটু খুশিই হবে। কিন্তু না, সেটা আর হলো না। যখন আমার বড় জা নাইটি পরে ঘর থেকে এক দৌড়ে রান্নাঘরে গিয়ে শাশুড়ি মায়ের কাছে তরকারি চাঁকতে চায়, মাংস হলে এক বাটি মাংস মার কাছ থেকে চেয়ে এনে টেবিলে বসে পড়ে, দূর থেকে দেখে আমার খুব কষ্ট হয় এটা ভেবে। আমার শাশুড়ি মা আমার ক্ষেত্রেই শুধু শাশুড়ি হয়ে থেকে গেল। আমার জায়ের ক্ষেত্রে একেবারে মায়ের মতো। আমিও যদি এরকমটা করতে পারতাম, আমারও কত ভালো লাগতো। আমার জাও আমাকে একবারও বলে না, "ছোট আয় একটু মাংস চেখে যা।" আমার শাশুড়ি মাও বলে না, "ছোট বৌমা তুমিও একটু মাংস চেখে দেখো কেমন হয়েছে।" না, এটা আমি কখনো শুনতে পেলাম না। দেখতে, দেখতে ১.৫ বছর হয়ে গেল আমাদের বিয়ের। আজও আমি ঘরের মেয়ে হয়ে উঠতে পারিনি। সংসারে রান্না-বান্না সবকিছুই আমার শাশুড়ি মাই করে। আমি বিয়ে হয়ে এসে দেখেছি। আমি আসার পর থেকে একবেলা রান্নার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে। তবে যখন মাংস-টাংস হয় তখন আমার শাশুড়ি মাই করে। কারণ আমার শাশুড়ি মা রান্না করে ভালো। আমার দরজার সামনেই ডাইনিং টেবিল। দরজার ধারে দাঁড়িয়ে আমার জায়ের কাণ্ডকারখানা দেখি। এমনভাবে খেতে থাকে মনে হয় যেন কতদিন খেতে পায়নি। আমি বাপের বাড়িতেও এরকমটা করিনি কখনো। যেমনটা আমার জাকে দেখছি শ্বশুরবাড়িতে করতে। ভুল যদি আমার যা একটু করেই থাকে, সেই ভুলের ক্ষমা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যদি একটু কোনো ভুল করে থাকি, তার জন্য সবাই কোমর বেঁধে বলে নেয়, তারপর তো আমার স্বামী আছে। সে বাড়ি ফিরলেই
তাকে সবকিছু জানানো হয়। যাতে সে আমাকে একটু ধমক দিতে পারে। মাঝে, মাঝে মনে হয় আমার যা কি কপাল নিয়ে জন্মেছি। একই শ্বশুরবাড়ি, একই শাশুড়ি, একই শ্বশুর। অথচ ওর কপাল আর আমার কপালের মধ্যে কত পার্থক্য। রান্নাঘরে বসে বড় বৌমার সঙ্গে শাশুড়ি মায়ের কত গল্প হয়। আমি যখন গিয়ে পড়ি তখন ওদের গল্পটা যেন কেমন বন্ধ হয়ে যায়। সবাইয়ের মুখ থমথমে হয়ে যায়। আমি এর কারণ কখনো বুঝতে পারিনি। তবে ওদের এই ব্যবহারে নিজে মানসিকভাবে অনেকবার ভেঙে পড়েছিলাম। আবার নিজেকে শান্ত করে নিজেকে বুঝিয়েছি যে আমার জা তো অনেক আগে এসেছে আমার থেকে। হয়তো সেই কারণে ও ওই জায়গাটা দখল করতে পেরেছে। আমি হাজার চেষ্টা করলেও পারব না। কিন্তু নিজেকে একটা প্রশ্ন আমি বারবার করতে থাকি। তাহলে কি ভালো হতে চাওয়াটা অন্যায়? আমি যদি একটু ভালো ব্যবহার করে সংসারের সমস্ত কাজকর্ম করে সকলের মন পেতে চাই, সেটা কি আমার অন্যায়? আমি যদি সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করে বিনিময়ে সকলের কাছ থেকে সুন্দর ব্যবহার আশা করি, সেটাও কি আমার অন্যায়? তাহলে ন্যায় কোনটা? আমি জানি না। তবে যতদিন পারি এইভাবেই চলি। সকলের চক্ষুশূল হয়ে না হয়, যতদিন পারি কাটিয়ে দিই। তারপর দেখা যাবে কতদিন এইভাবে চলতে পারা যায়। কলমে ও কণ্ঠে সোমা।